রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, জনতার রায়ে পদ্ম ফুটেছে বাংলায়। ঘাসফুল শিবিরের প্রতি জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশও হচ্ছে। জনতার একাংশ রাজ্যে দীর্ঘ 15 বছর তৃণমূলের শাসনকালে যে অত্যাচারের শিকার হয়েছেন সেই অভিজ্ঞতার কথা এখন প্রকাশ্যে আনছেন। দিকে দিকে পালিত হচ্ছে বিজেপির বিজয় উৎসব। রবিবার সুন্দরবনের কালীতলা গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীরা অভিনবভাবে বিজয় উৎসব পালন করেন। হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়লাভে উচ্ছ্বসিত হয়ে পারঘুমটি এলাকার কর্মীরা মস্তক মুন্ডন করে কালী পুজোয় সামিল হন। তাদের দাবি, তৃণমূলের দুর্নীতি, অপশাসন ও অরাজকতার দিন শেষ হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে বাংলায়। তৃণমূলের অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা ঈশ্বরের কাছে মানত করেছিলেন। সেই আশা পূরণ হওয়ায় তারা মস্তক মুন্ডন করেন। এই তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অরাজকতা সাধারণ মানুষ, বিশেষ করে বিজেপি মানুষ যারা করতো তাদের উপরে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ শান্ত এবং একটা সুস্থ সরকার পেয়েছি এবং এই সরকার পাওয়ার জন্যে সবসময় চিন্তা করতাম। বিজেপি কর্মীদের আরও দাবি, তৃণমূল আমলে তারা প্রাণ ভয় দিন কাটিয়েছিলেন। আমফানের টাকা, আয়লার টাকার জন্য কালীতলা বাজারে 2রা জুলাই ওখানে আমাকে মার্ডার করার জন্য সামাল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমাকে আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজনকে নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। তারপর রাত্রে আছে এই হিংস্র তাণ্ডব চলেছে দীর্ঘদিন ধরে। মানুষের আয়লার চাল পর্যন্ত কেড়ে নিয়েছে। ঘরের টাকা এখান থেকে যাদের টাকা তাদের না দিয়ে তারা নেতারা ভাগ করে নিয়েছে। এর জন্য আমি মানসিক করেছিলাম যে এই সরকার যদি পতন হয় তাহলে আমি 7 দিনের মধ্যে মিতালির সঙ্গে কালী পূজা দেব মাথা মুন্ডুক করে। বাংলায় ফুটেছে পদ্ম, নতুন করে সুদিনের স্বপ্ন দেখছে রাজ্যবাসী। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।